হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে তোমাদের সাথে। আমাদের স্কুলের একদম ছোটবেলার ৩ বন্ধু ঘুরতে যাওয়ার গল্প। তো আমরা গেছিলাম বিজনবাড়ি নামক একটি সুন্দর জায়গায়, যেটি দার্জিলিং এ আছে, একটি ছোট্ট গ্রাম। তো সেখানে আমরা গেছিলাম দুদিনের ছুটি কাটানোর জন্য ডিসেম্বর মাসে। তো সেখানে আমরা গেছিলাম পদাতিক ট্রেন ধরে, এবং রাত্রিরের ট্রেন ছিল আমাদের, এবং সেটা পরের দিন সকালবেলা আমাদের এনজেপি স্টেশনে নামিয়ে দেয়। সেখান থেকে আমাদের অলরেডি ড্রাইভার বুক করা ছিল। ড্রাইভার দাদাকে আমরা অনেক আগে থেকে খুব ভালোভাবেই আমাদের সাথে পরিচিতি। তো যেখানে যাই আমরা তাকে সাথে করে নিয়ে যাই। তো এনজেপি স্টেশনে নেমে আমরা সেখানে একটুখানি ব্রেকফাস্ট করে নিই, ম্যাগি, যেটা ছাড়া একদম পাহাড়ে যাত্রা করাই মানে অসম্পূর্ণ যাকে বলে। তো সেখান থেকে আমরা ম্যাগি খেয়ে আমরা রওনা দিই হচ্ছে বিজনবাড়ির চেতনা ফার্মের দিকে। খুবই সুন্দর জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া একটা জায়গা। আপনারা যারা খুব শান্তিপ্রিয় মানুষ, একটু শান্তির খোঁজে যেতে চাইছেন, তাদের আমি অবশ্যই রেকমেন্ড করব যে চেতনা ফার্মস থেকে ঘুরে আসুন। এবং প্রাকৃতিক সৌন্দর্য যারা এনজয় করতে খুব ভালোবাসেন তারা অবশ্যই যান, গিয়ে থাকুন, একটা দুটো দিন কাটান। একটু হাওয়া বদলের দরকার হয় আমাদের সবার জীবনে। তো অবশ্যই ঘুরে আসতে পারেন। তো তারপরেই আমরা ব্রেকফাস্ট করে রওনা দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, এবং আমরা সেখানে পৌঁছে যাই। তো আমাদের যেহেতু একটু দেরি হয়ে গেছিল, সেই জন্য আমাদের লাঞ্চটা স্কিপ করে যেতে হয়েছিল। তো আমরা গিয়ে আমরা একবারে সন্ধ্যের পকোড়া, চা, গরম গরম চা, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, এবং সেখানে একটা খুব ছোট্ট করে ফুটবল ম্যাচও হচ্ছিল, যেটা আমরা দেখেছিলাম। তো পাহাড়ি এলাকায় ফুটবল খেলা দেখার মজাই আলাদা। সেটা সমস্ত বাঙালি প্রিয় মানুষরাই আমরা জানি যে ফুটবল আমাদের কাছে কতটা ইমোশনের একটা জায়গা। তো তারপরে আমরা রাত্রিরে ডিনার সেরে নিই। সেখানে ডিনারে ছিল আমাদের ভাত, দুটো আপনার আলু ভাজা, একটা তরকারি, চিকেন কারি, এবং যারা রুটি খেতে চাইবেন তাদের অবশ্যই রুটি সার্ভ করা হবে। এবং খুবই সুন্দরভাবে আপ্যায়ন আমাদের করা হয়েছিল। তো ড্রাইভার দাদা আমাদের যেহেতু অনেকদিন ধরেই চেনেন, তো আমাদের সাথে একটা আলাদাই সম্পর্ক। খুব ভালো গান ফানও গান। আমিও একটু টুকটাক গান গাই, সেই ভিডিও আপনাদের সাথে আমি এই ব্লগের মাধ্যমে শেয়ার করে দিচ্ছি। এবং সব থেকে সারপ্রাইজ, যে আমি খুব সারপ্রাইজ হয়ে গেছিলাম যে ড্রাইভার দাদা আমাদের জন্য বেঙ্গলিতে একটা গান গেয়ে শুনিয়েছিলেন, যেটা খুবই সুন্দর হয়েছিল, এবং সেটাও আপনাদের সাথে আমি একটু ভাগ করে নিতে চাই। তো পরের দিন আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্ট করি, চা এবং ব্রেড আমাদের দেওয়া হয়। নেক্সট আমরা যেহেতু আগের দিনের লাঞ্চটা স্কিপ করেছিলাম, তাই জন্য উনি বললেন যে আপনারা যখন বেরোচ্ছেন তাহলে লাঞ্চটা করে নিয়ে যাবেন। তো লাঞ্চটা আমরা করে নিলাম, দিয়ে তারপরে আমরা এনজেপির উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাদের ফেরার টাইমে ঠিক ছিল যে আমরা দার্জিলিং এর মার্কেটটাতে ঘুরে যাব, কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল পাহাড়ে আসলেই আমার শরীর প্রচন্ড খারাপ হয়ে যায়, কিন্তু তারপরও আমি বারবার পাহাড় ঘুরতে ভালোবাসি বলে চলে আসি। তো তারপরে আমরা গাড়ি থেকেই ওই মার্কেট একটু দেখে নিই। নেক্সট আমরা চলে আসি আমাদের লাস্ট গন্তব্য স্টেশন এনজেপিতে, এবং সেখান থেকে আমরা সরাইঘাট এক্সপ্রেস ধরে পরের দিন সকালে ব্যাক করে যাই হাওড়া। তো এই ছিল আমার ছোট্ট জার্নির গল্প। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।